তরুণ যাত্রায় উনিটি পরিবেশিত আজকের যাত্রাপালা শ্রীকৃষ্ণ শকুনি, শ্রীকৃষ্ণ শকুনি, শ্রীকৃষ্ণ শকুনি। যত গৃহে আমাদের পড়িয়ে মারবার জন্য দুর্যোধন ষড়যন্ত্র করেছিল, জ্যেষ্ঠ তাঁতের হয়তো তাতে সম্মতি ছিল, কিন্তু তিনি তো সে অপরাধের প্রায়শ্চিত্ত করেছেন রাজ্যের অর্ধেক অংশ ভাগ দিয়ে। বলে যাচ্ছ দাদা, কেন? এই সমগ্র রাজ্যটাই আমাদের প্রাপ্য। কিন্তু সিংহাসনে তার কোনো অধিকার ছিল না। জ্যেষ্ঠ তাত অনুগ্রহ করে ছোট ভাইকে সিংহাসন দান করেছিলেন। আজ তার 100 পুত্রের প্রয়োজনে সমগ্র রাজ্যটা হয়তো ফিরিয়ে নিতে পারতেন। এমনি কেন? স্নেহের বসে না, ভয়ে। যে অন্যায় তিনি করেছিলেন তার শাস্তি আমি আর অর্জুন মনে মনে এঁকে রেখেছিলাম। তাই আধখানা রাজ্য দিয়ে তিনি আমাদের মুখ বন্ধ করতে চেয়েছেন। ভীমসেন, তার অনুগ্রহকে তুমি অবমাননা করছো। অনুগ্রহ? ওই বৃদ্ধের অনুগ্রহের কথা তুমি বলো না দাদা। ওই বৃদ্ধের অনুগ্রহের দায়ে চিরদিন আমাদের প্রাণ অষ্টগত। কি করতে চাও তুমি? হস্তিনার সিংহাসন চাল। ভাই হয়ে ভাইয়ের রাজ্য তুমি আক্রমণ করবে? তারা যদি ভয় হয়ে আমাদের আগুনে পুড়িয়ে মারতে ষড়যন্ত্র করতে পারে, আমরাই বা কেন তাদের ভাই বলে ক্ষমা করব? জলে অনেকেই তো আবর্জনা নিক্ষেপ করে, দাদা। তবে সকলেই তো গঙ্গার জলকে স্নান করতে দেয়। দাদা, কেন তুমি বাদী হচ্ছ দাদা? এত বড় অপরাধে কোন কি তাদের ক্ষমা করে যায়? আমি শুধু একটাই শাস্তি জানি, তার নাম ক্ষমা। শত্রু বলে যাকে জেনেছো, অস্ত্রাঘাতে দূরে সরিয়ে না দিয়ে ভালোবাসা দিয়ে তাকে কাছে টেনে নাও। ভালোবাসা? অর্জুন, অর্জুন, ভালোবাসায় নাকি ওই দুর্যোধন বশীভূত হবে? এই তোমার দুরাশা দাদা। ভালোবাসার মন্ত্রে তুমি বনের গোত্র সবকে বশ করতে পারো, কিন্তু ওই দুর্যোধনকে নয়। ওই রাজেশ যোগেন্দ্রর প্রশ্ন দেখে সে দ্বিগুণ জিজ্ঞাসা নিয়ে এখান থেকে ফিরে গেছে। তার উপর শকুনি হচ্ছে তার প্রধানমন্ত্রী। এখনো যদি তাকে বাধা না দাও, তাহলে দিনের পর দিন এই রাজ্যে সে অনর্থ করবে। ভয় কি অর্জুন? রাকে হরি মারে কে? রাকে হরি মারে কে? তাহলে আমাদের একবার ছেড়ে দাও দাদা, দেখি তোমার সেই গোলক বিহারী শ্রী হরি এই দুর্যোধনকে রাখতে চাই না মারতে চাই? ঘরে বসে তা দেখতে পাবে ভীমসেন। তার যদি ইচ্ছে হয় দুর্যোধনকে রক্ষা করতে পারবে না। এই তোমার কি নীতি দাদা? এক পক্ষ শুধু আঘাত করে যাবে, আর এক পক্ষ করবে ক্ষমা। এ শুধু অন্যায়কে প্রশ্রয় দেওয়া নয়, দুর্যোধনের কাছে ক্ষমার অর্থ কাপুরুষতা। একবার তুমি মনে করো দাদা, খোদায় কাতর করলো বেশধার, আর একবার মনে করো ছিন্ন বস্ত্র মলিন মুখ মাত্রে অনেক অত্যাচার আমরা মুখ বুঝে সহ্য করেছি। এরপরেও যে আমাদের সহ্য করতে বলছো দাদা? বলি দুর্যোধনের বাহু ফেলে না দেখলে সে আবার নতুন চক্রান্ত করবে। তাও হতে পারে। আজ যদি তুমি তার রাজ্যটা আক্রমণ না করো, কাল সে তোমার এই রাজ্যটা আক্রমণ করবে দাদা। তখন রাজ্যটা তার হাতে তুলে দিয়ে আর একটা দাদা। রাজ্য গড়ে তোলো। দাদা, ভাই, তোমরাই তোমাকে সিংহাসনে বসিয়েছো। তোমাদের প্রচেষ্টায় ইন্দ্রপ্রস্থ স্বর্গধামে পরিণত হয়েছে। এতে তো আমার কোনো কৃতিত্ব
দাদা এ তুমি কি বলছো দাদা? ছি! ভাই, আমি তো তোমাদের সারা জীবন দুঃখই দিয়েছি, তোমরা দিয়েছো আমাকে অখণ্ড শ্রদ্ধা। সেই শ্রদ্ধার আসনে যদি আমাকে বসিয়ে রাখো, আমি তোমাদের জীবনে আরো দুঃখ দেব, এমনকি মৃত্যুর পথে টেনে নিয়ে যেতে পারি। দুঃখকে যদি ভয় করো, মৃত্যুকে যদি এড়িয়ে চলতে চাও, তাহলে আমার পথে শোনা। আমার পথ হিংসার পথ নয়। হিংসার পথেই যদি চলতে চাও, তাহলে রাজকার্য থেকে আমাকে নিষ্কৃতি দাও। তার আগে তুমি আমাদের গলা টিপে শেষ করে দাও দাদা। আমাদের অপরাধ নিও না দাদা। আমাদের কথা না শুনে তুমি যদি মৃত্যুর গহ্বরে ঝাঁপিয়ে পড়ো, তাহলে আমরা তোমাকে কথা দিচ্ছি, অবশ্যই আমরা তোমাকে অনুসরণ করব। হ্যাঁ দাদা, তোমাকে অনুসরণ করতে গিয়ে আমরা নরকের অতল অন্ধকারে হারিয়ে যেতে পারি। শুধু তাই নয়, তোমাকে অনুসরণ করতে গিয়ে যদি আমাদের মৃত্যুবরণ করতে হয়, জীবন যদি হয়ে পড়ে দুর্বিষহ, অনাহারের জীর্ণ দেহে সমস্ত জীবন যদি করতে হয় অতিবাহিত, তার চেয়ে তোমার ওই স্বর যদি করি আমি অবনত, এই শেষ বিচার ঘেরে বিচারালয়ে দাঁড়িয়ে কি জবাব দেবো তুমি বলতে পারো দাদা? কি বলবো ওই বিচারালয়ে? সহদেব, দাদা, দাদা, রাজা দুর্যোধন জয়দ্রথকে তোমার কাছে পাঠিয়েছে দাদা। অর্জুন জয়দ্রথকে অভ্যর্থনা করে নিয়ে এসো। জয়দ্রথ, হ্যাঁ, জয়দ্রথকে আবার অভ্যর্থনা করবে কি? সে তো একটা পশু। তবু সে আমাদের পরমাত্মীয় দাদা। দুর্যোধনের যুগ, যাও তাকে সসম্মানে নিয়ে এসো। দাদা, তোমার আরো এক যুগ আগে জন্মানো উচিত ছিল। জয়দ্রথ কেন এসেছে সহদেব? তা তো আমি জানি না দাদা, তবে তার চোখে দেখলাম ভ্রুকুটির হাসি, মুখ আচ্ছাদিত কপাটতায় আত্মীয়তার মধুর সুসম্পর্ক ছাড়িয়ে তার মুখে দেখলাম একটা ক্রূর অভিসন্ধি। সহদেব, জয়দ্রথ আমাদের ভগ্নিপতি, আমাদের সম্বন্ধে তার কোনো অভিসন্ধি থাকতে পারে না। সম্রাট যুধিষ্ঠিরের জয় হোক। এসো ভাই, এসো। হস্তিনার কুশল তো? হ্যাঁ মহারাজ। চলো ভাই, বিশ্রাম করবে, চলো। বিশ্রামে কি জোয়া ছেড়া যায়? একেবারে জরুরি দরকার, এখনই আবার ফিরে যেতে হবে। আর দরকার আপনার? আমার কেন, মহারাজ দুর্যোধন। কি এমন দরকার যে তোমার মতো মহাপুরুষকে দূত হয়ে আসতে হলো? আমি ছাড়া আসবে কি? আচ্ছা। যেখানে যত বড় বড় কাজ, হ্যাঁ। ছোট জয়দ্রথ। কোথায় কোনো রাজাকে বেঁধে আনতে হবে, পাঠাও জয়দ্রথকে। এক মুহূর্ত অবসর নেই। উঠতে জয়দ্রথ, বসতে জয়দ্রথ, খেতে জয়দ্রথ, শুতে জয়দ্রথ, শুধু জয়দ্রথ, জয়দ্রথ আর জয়দ্রথ। বাহ, চমৎকার! আপনি তাহলে মহারাজ দুর্যোধনের প্রধানমন্ত্রী? শুধু মন্ত্রী কি বলছো হে? মন্ত্রী, সেনাপতি, পিতৃমাত্র সব। বটে, তাহলে তুমি তো বেশ মূল্যবান দেব দেখছি। তার উপর সিন্ধুর রাজা, সেটা মনে রেখো। তা মহামান্য সিন্ধুরাজের কি উদ্দেশ্যে আগমন? উদ্দেশ্য আর কি? মহারাজ দুর্যোধন সম্রাট যুধিষ্ঠিরকে নেমন্তন্ন করেছেন কিসের নিমন্ত্রণ জয়দ্রথ? পাশা খেলে। আরে যাও! পাশা খেলা, যুদ্ধের নিমন্ত্রণ থাকতে বলো, পাশা খেলায় আবার ঘটা করে নিমন্ত্রণ। আমরা ওই পাশা খেলবো না, তুমি যাও এখান থেকে। ভীমসেন ক্ষত্রিয় রাজা দুৎকিরার নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। করে না তা আমি জানি দাদা, কিন্তু খেলা হয় সমানে সমানে। সামান্য হস্তিনা রাজার সঙ্গে সম্রাট যুধিষ্ঠিরের খেলা সাজে না দাদা। ও, ও রাজাটা গায়ে লাগলো না? ভারী তোমাদের সম্রাট। জয়দ্রথ! লজ্জা লাগবে নাকি? সম্রাট যুধিষ্ঠিরের নিন্দে করলে আমি তোমাকে শান্ত মাটিতে পুঁতে ফেলবো। রাজা দুর্যোধনকে অপমান করলে আমি কি করবো জানো? কি করবে? রাগ করবো। জয়দ্রথ, আমি দুর্যোধনের নিমন্ত্রণ। না দাদা, এই নিমন্ত্রণ আপনি গ্রহণ করতে পারেন না দাদা। কেন? এ শুধু নিমন্ত্রণ নয় দাদা, এ মনে হচ্ছে একটা হীন ষড়যন্ত্র। কি বলছো তুমি? হ্যাঁ দাদা, ঠিকই বলছি দাদা, ঠিকই বলছি। ভেবে দেখো দাদা, দুর্যোধনের নিমন্ত্রণে কেন দুর্যোধন না খেলে খেলা করবে ওই
ওই শকুনি, যেখানে ভাইয়ে ভাইয়ে খেলা হচ্ছে সে তুমি ওই শকুনি এলো কোথা থেকে? তোমার কি মনে নেই শকুনি হিরো ষড়যন্ত্রের কথা? কিভাবে শকুনি হিরো ষড়যন্ত্রে পরাজিত হয়ে আমরা রাজ্য ছাড়া হয়েছিলাম? না দাদা না, ভালো করে ভেবে দেখো, কেন দুর্যোধনের নিমন্ত্রণে খেলা করবে ওই শকুনি? এ শুধু খেলা নয়, একটা নতুন চক্রান্ত। যাও যাও জয়দ্রথ, তুমি ফিরে দাও, এ খেলা হতে পারে না। যাও। অবুঝ হইও না ভীমসেন, দাদা। নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে মহামানী দুর্যোধনকে আমি অবমাননা করতে পারবো না। তিনি নিজে তো আর খেলবেন না দাদা। প্রতিযোগিতায় প্রতিনিধি নিয়োগের অধিকার সকলেরই আছে, কিন্তু এর উদ্দেশ্য কি দাদা? আরে উদ্দেশ্য আবার কি? খেলা খেলা। না, এ নতুন চক্রান্ত। তোমার মাথায় বিশুদ্ধ শাড়ির গোবর। জয়দ্রথ, আমি তো এর মধ্যে কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছি না। তাই যদি হয় তবু নিমন্ত্রণ আমি প্রত্যাখ্যান করতে পারবো না। দাদা এ তোমার দুর্যোধনের ওপর পক্ষপাতিত্ব দাদা। না, এ রাজধর্ম। হ্যাঁ, রাজধর্ম বই কি? আপনি তাহলে চুপ, চুপ করা মূর্খ। মূর্খ মূর্খ। আমি সিন্ধু রাজাতে জানো, বেশি তর্ক নেই। এই তলোয়ার দিয়ে কি করবেন এই তলোয়ার দিয়ে? মানে এই তলোয়ার দিয়ে আমি রক্ত গঙ্গা। তোমার মতো জানোয়ারের রক্ত গঙ্গায় হওয়া উচিত। কি বললি? অগ্নিপতিকে জানোয়ার বলে? হ্যাঁ? সে কি? শুনছেন? অগ্নিপতিকে জানোয়ার বলে? সে কি? জয়দ্রথ, তুমি যাও, আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করলাম। বললে ভীমসেন, এ ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ, মানুষের কোনো শক্তি নেই। চিন্তা করো না, নির্বিঘ্নে এগিয়ে যাও। রাকে হরি মারে কে? রাখে হরি মারে কে? বেশ, দেখা যাক। সহদেব, আয়। যাচ্ছি দাদা, তবে আমার মনে হচ্ছে একটা অমঙ্গলের কালো ছায়া ধীরে ধীরে আমাদের গ্রাস করতে ছুটে আসছে। একটা হীন ষড়যন্ত্রের বলি কাছে আমরা বলি হতে চলেছি। রাজ্য হারিয়ে, সিংহাসন হারিয়ে আমরা যে হীন দ্বীপ শিখা জ্বালিয়েছিলাম, আমাদের সেই হীন দ্বীপ শাখা আজ হঠাৎ দমকা হওয়ার প্রচণ্ড আঘাতে নিবে যেতে চলেছে। ধর্ম আজ অধর্মের বলি কাছে জিবে যেতে চলেছে। অমঙ্গল আজ মঙ্গলকে গ্রাস করতে ছুটে আসছে। আমার মনে হচ্ছে দাদা, আমাদের জীবনের মঙ্গল দূরীভূত হয়ে ও মঙ্গল আসন্ন দাদা, ও মঙ্গল আসন্ন। পড়ে যাও। আমার একটা কথা ছিল ধর্মরাজ। কি কথা দ্রৌপদী? মানে বলছিলাম, ইনি কি আপনাদের সেই তিনি? তবে নমস্কার বউ ঠাকুরন। তুমি নাকি পাশা খেলতে যাবে? হ্যাঁ, আজই যেতে হবে। বনে রেখে পাশা খেলা হবে নিশ্চয়ই। হ্যাঁ, তা তো অবশ্যই। পণ মাত্র একটা জিনিস না থাকলে খেলা জমবে কেন? তুমি নিমন্ত্রণ গ্রহণ করো না রাজা। তুমি এ কথা বলছো দ্রৌপদী? না বলে উপায় নেই, না বলে উপায় নেই। আমি মন্দিরে পূজায় বসেছিলাম, সহসা দেখলাম বংশীধর সারথীর বেশ ধারণ করেছে। পর মুহূর্তে তার হাতে গর্জে উঠল বিশ্বশক্তির চক্র। ভয়ে বিস্ময়ে অভিভূত আমি ভুলুণ্ঠিত
দ্রৌপদী? জানি না রাজা, আমি কিছুই জানি না। তবে আমার মনে হচ্ছে কি একটা অমঙ্গল ধীরে ধীরে মুক্তি গ্রহণ করছে। ব্যাকুল হয়ে শয্যাশায়িত অভিমন্যুকে আমি কোলে নিতে গেলাম, দেখি তার মাথা নেই, পরক্ষণে সে খলখল করে এসে উঠল। নারায়ণ নারায়ণ। যত সব গাঁজাখুরি গল্প। এরপরও তুমি পাশা খেলতে যেতে চাও? আমি তো নিমন্ত্রণ গ্রহণ করেছি দ্রৌপদী। ফিরিয়ে দাও রাজা, ফিরিয়ে দাও নিমন্ত্রণ। এই অমঙ্গলের বন্যায় শিকার তুমি ঝাঁপ দিতে যেও না। শ্রীকৃষ্ণের সখী তুমি, তোমাকে আমি কি করে বোঝাবো কৃষ্ণ? মঙ্গল অমঙ্গল সবই তারই দান, পরম করুণাময়ের দান কোনোদিন অশুভ হতে পারে না। ভালো মন্দ সব তার পায়ে অর্পণ করো। তাহলে আপনি যাত্রার আয়োজন করুন। আপনি দূত, ইনি সিন্ধুরা জয়দ্রত আমাদের ভগ্নী দুশালার স্বামী। একে নিয়ে যাও কৃষ্ণ, যথারীতি অতিথি সৎকার করো। দাঁড়াও না, দুটো কথা বলি। কি কথা? কত হচ্ছে এই লক্ষ্য ব্যাটটা তো অর্জনই করেছিল, কিন্তু এরা পাঁচজন তোমার স্বামী হলো কি করে এটাই আমি বুঝতে পারছি সে কথা আপনার প্রয়োজন? না 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 প্রয়োজন আর কি আছে? বিষয় হলো আমরা আপনার লোক, কিন্তু রাজ্যের পাঁচজনে পাঁচ কথা বলে গায়ে বড় লাগে কি না? আর তাছাড়া লোকের বা কি অপরাধ? এতদিন সকালবেলায় ওঠে লোকের দুর্গা নাম জপ করতো, এখন থেকে ঋষিরা বিধান দিয়েছে পঞ্চকন্যার নাম করতে হবে। আর পঞ্চকন্যা চেয়েছে নয়, অহল্যা, দ্রৌপদী, কুন্তি, তারাই আর মন্দাদরি। কে বলে আমায় দেখো, ও বলে আমায় দেখো। আপনি আসুন, আসবো? আপনি আদিত্য গ্রহণ আরে তা করবেন। তো করবো, তা তো করবো, কিন্তু তোমার আদিত্য গ্রহণ আপত্তি আছে? আপত্তি থাকলে বা শুনছে কি? তোমাদের বংশে যখন মেয়ে বিয়ে করেছি তখন জাতের আর কিছু নেই। কার কথা শুনবো? যেদিকে তাকাই শুধু সতী আর সতী। আপনি না একটা দেশের রাজা, একটু মর্যাদা বোধকে আপনার নেই? ছিল ঠাকুরন, ছিল। এই তোমাদের বংশের মেয়ে বিয়ে করে এখন আমি ধোড়া সাপ হয়ে গেছি। এখানে দেখছি সবই অপূর্ব। পুরুষের পাঁচটা বিয়ে আমি অনেক দেখেছি, কিন্তু মেয়ে ছিলেন পাঁচটা স্বামী। এটা ভাই আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তুমি দেখতে একটু খোলাচা করে বলো। মা গান্ধারীকে আপনি জিজ্ঞাসা করে দেখবেন, তিনি এর জবাব দেবেন। আরে তিনি তো চোখ থাকতে অন্ধ, যদি পারে তোমার শাশুড়ি ঠাকুরন। আপনি বেরিয়ে যান। যাচ্ছি 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 যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তবে একটু গঙ্গা জল দাও, মাথায় দিয়ে যায়। আর একটা কথা, কর্ণ বেচারি বলো আঘাত পেয়েছে। তুমি যখন দয়া করে পাঁচজনকে স্বামী করে নিয়েছো, তখন কর্ণ বেচারিকে দলে ভর্তি করে নাও। কে বললে? এই যে অর্জুন, তুমি এসেছো, খুব ভালো হয়েছে। এই তোমার গিন্নিকে একটু বলছিলাম কর্ণের কথা। কে বলেছে কর্ণ? না 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 না, মুখে কিছু বলেনি। তবে কি জানো, কাজটা কিন্তু ভাই ওর সঙ্গে একদম ভালো হয়নি। এই যে তোমরা ওকে ওই যে সুদপত্র বলে বেটাকে ধনুকে ধরতে দিলে না, সেই থেকে বেটা রেগে একেবারে কাই হয়ে আছেন। তাই ওকে বলছিলাম পাঁচজনকে যখন দলে নিয়েছো তখন কর্ণ বিচারকেও দলে ভর্তি করে নাও। বেরিয়ে যাও পশু। সে কি মহামান্য অতিথি, রাজভক্ষ ব্যঞ্জন করো। ছি 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 ছি। দুর্যোধনের অনুচারগুলো এমন অপদার্থ। দেখো বেশি পাড়াবাড়ি করে না বলে যাচ্ছে। তুমি এই মুহূর্তে প্রাসাদ ত্যাগ করে যেত, তা না হলে তোমার ওই শেষ আমি কিন্তু তোমায় লুটিয়ে দেবো। মহারাজ দুর্যোধনের দুধকে অপমান। এখনো তোমাকে হত্যা করিনি, এটাই তোমার কপাল ভালো। হ্যাঁ? বললেই হলো আমি তোমার তুমি যাবে কিনা? চাচি।
যাচ্ছি। ক্রোধ ক্রোধ হলো চণ্ডাল। না গেলে হয়তো আমার হাতে তোমার মাথাটাই যাবে, কিন্তু সেটা ঠিক নয়। সংসারে সবার মাথা নেওয়া চাই, কিন্তু শালার মাথা নেওয়া মহা পাপ। সিন্ধুদেশ জয়দ্রত সিন্ধু দেশের রাজা নয়, কিন্তু রাজা, একটা রাজা এমন অপদার্থ। জয়দ্রথী অবধার্ত ছিল না দেবী, দুঃশাসনের সাহায্যে ও আজ অপদার্থ হয়ে উঠেছে। কিন্তু কিন্তু কি কাপুরুষ! ভদ্রমাইরা চিরকাল কাপুরুষী হয়ে থাকে। মহারাজকে শক্তির সাথে পাশা খেলতে যাবে, তোমরা তাদের বাধা দিতে পারবে না। না কৃষ্ণ, আমরা তাকে বাধা দিতে পারবো না, আমরাও তার সঙ্গে যাব ওই পাশা খেলায়। হ্যাঁ, এসো কৃষ্ণ, এসো। হ্যাঁ।